কি ভাবছেন গ্যাসে আবার এত সুন্দর ফুলকো চিতই পিঠে? চেষ্টা করে দেখতে কি ভেবেছি যখন তখন আর দেরি কিসের, অফিস থেকে ফিরেই ঝটপট চলে এলাম রান্নাঘরে। চিতই পিঠা করা খুবই সোজা, শুধু পরিমাণটা ঠিকঠাক দিতে হবে আর মাখাটা খুব ভালো করতে হবে। আমি এখানে 4 কাপ কেনা আতপ চালের গুঁড়ো নিয়েছি আর 1.5 চামচ লবণ দিয়ে জল আর লাগবে সেম কাপের 5.5 কাপ। তবে অল্প অল্প করে দিতে হবে আর মাখাটা হবে গোলা রুটির মতো। যখন থিকনেসটা আসবে ঠিক সেই অবস্থায় অনেকক্ষণ মাখবেন। যখন দেখবেন আপনার হাত ব্যথা হয়ে গেছে ঠিক তখনই বুঝবেন হয়ে গেছে মাখা। এবার বাকি জল একবারে দিয়ে গুলে নিয়ে 10 মিনিট রেখে দিন। এবার মাটির ছাঁচ গ্যাসে বসিয়ে দিয়ে একদম ধোয়া উঠলে তেল জল মিশিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিলাম আর সাবধানে ব্যাটারটা দিয়ে দিলাম, কারণ আঁচ কখনো আস্তে করলে হবে না। 3 মিনিট পরে ঢাকনা খুলে আস্তে আস্তে ধারালো কিছু দিয়ে তুলে নিলাম। এর জন্য এত ভাবনা? তবে হ্যাঁ, এখানে কিন্তু নর্মাল জলই ইউজ করতে হবে, কারণ ঢেকে ছাটা চালের গুঁড়ো হলে সেখানে উষ্ণ গরম জল ইউজ করতে হতো। এখানে ঠিক তার উল্টো। এবার আপনি চিতই পিঠা চিকেন কষা দিয়ে খাবেন না দুধে ভিজিয়ে খাবেন সেটা পুরোপুরি আপনার ব্যাপার। তবে আমি সবই ভালোবাসি বলে কোনোটাই ছাড়লাম না। দুধ জাল দিয়ে সেখানে 2টো তেজপাতা, 2টো এলাচ আর নলেন গুড় বা পাটারি গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে পিঠেগুলো একে একে তার মধ্যে দিয়ে দিলাম। রাতে তো চিকেন কষার চিতই পিঠে খাওয়া হলো, দুধ পিঠেটা না হয় কালই খাওয়া হবে। সারা রাত ভেজানোর পর দেখুন কি সুন্দর রস ঢুকেছে, দেখেই লোভ হচ্ছে। তো তবে আর দেরি কেন?